শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুভ সকাল অবশ্য অনেকক্ষণই হয়েছে, কিন্তু কাজ শুরু করে দিয়েছি, এতটাই কাজ রয়েছে। তো সেই জন্য যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, তাই তো বন্ধুরা? আর হ্যাঁ, আমিও চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের ওয়েদারটা দারুণ। সকাল থেকেই টিপ টিপ টুপটপ বৃষ্টি মুখভার হয়ে রয়েছে। তো যাই হোক, বৃষ্টি হবে নিশ্চয়ই আজকে। তো তার মধ্যে প্রচুর কাজ, কারণ এই ঘরদোর ছাড়া এতদিন তো অম্বুবাচীর জন্য করতে পারিনি এসব পরিষ্কার এইসব। তো সেই সব কাজ। তো দেখো, আজকে সারাদিনটা এনজয় করো। বিছনাপাটি পরিষ্কার, ঘরদোর পরিষ্কার, রান্না বাড়া তো তার সঙ্গে আছেই। কাঁচা ধোয়া কালকেরই কেচেছি, এই দেখো সেগুলোই এখনও শুকোচ্ছে, এখনও শুকোয়নি, কিন্তু আজকেও কাচতে হবে, কত জড়ো করে রাখবো, তাই তা বলো? তো সেই মনে করে যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকের দিনটা আমার কীরমভাবে যায় দেখতে থাকো, এনজয় করো তোমরাও দেখে। তো চলো, এখন আসছি, পরে আবার আসবো। আর ততক্ষণ আমার চ্যানেলটা যারা যারা নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, এখন সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর তারপর দেখার পর কেমন লাগলো, ভালো লাগলে তবে লাইক শেয়ার করো। এখন মতো টাটা। ঠাকুরের সিংহাসনের কালকে সব তুলে রেখেছিলাম, বেলা হয়ে গেছিলো বলে আর কাচিনি। আজকের আকাশটা দেখো, মেঘে মেঘ কীরকম হয়ে আছে, গুমসা গরম, বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে, জানি না নামবে কিনা। তাই আজকে সব সিংহাসনের যাবতীয় তুলেছি, সব এই যে একের পর এক আছে, পরপর সব কাঁচা হয়েছে। তো চলো, এবার ঘর দোরটা পরিষ্কার করে নিই। অঝরে বৃষ্টি, আর আমার গাছের ফুলেরাও ফুটে রয়েছে, তার সঙ্গে গপু এসছে চান করতে, বৃষ্টি দেখতে। হে, চলো ভালো করে দেখাই। হ্যাঁ বন্ধুরা, গপু একটু ঘোর, একটু ঘোল, ফুলোটা দেখা। আমার গপু সোনা বসেছে বাগানে, বসে বৃষ্টি দেখছে, চান করছে, মজা করছে। মা ঘরের কাজ করুক, আমি ততক্ষণ একটু বৃষ্টি দেখে নিই, একটু মজা করে নিই, একটু চান করে নিই। দুট্টু দুট্টু করছে, কি সুন্দর বসে আছে দেখো না, ঠ্যাং ঝুলিয়ে। এই দেখো, সকাল থেকে যাবতীয় বাসি কাজ সেরে, ঘরে ঝুল ঝেড়ে, বিছনাপাটি পরিষ্কার করে ঝেড়ে, চাদর পাল্টিয়ে, রান্না টান্নাও বেশ অনেকটাই হয়ে গেছে। এবার চলে এসেছি কিন্তু ঘর মুছতে। হ্যাঁ, টিফিনও হয়ে গেছে। ওদিকে পিপির সঙ্গে জানলা দিয়ে কথা চলছে, আর এদিকে আমার স্নান টান কমপ্লিট সব কিছু। এই দেখো না, যেটুকু যা কাচাকুচি করে নিয়েছি, এসছে বৃষ্টি, এখন একটু ধরেছে অবশ্য, আবার পড়ছে। তো যাই হোক, চলো, মাথাটা শ্যাম্পু করলাম। কদিন আজকে হয়তো তোমরা বলবে যে বৃহস্পতিবার আমি ঘরও ভুল করে ছেড়ে ফেলেছি, জানো। আর মাথাটা এত নোংরা হয়েছে, সেজন্য ও আর কিছু মানলাম না, আজকে শ্যাম্পু করে ফেলেছি। সব মানতে হবে, জানি মানলে ভালো, জানি না। যাই হোক, কী করা যাবে, মাথা নোংরা হলে মাথার যন্ত্রণা করে, চুল উঠছে ভীষণ পরিমাণে। তো আর তার মধ্যে আজকে আবার ঘর ছেড়ে ফেলেছি। ছাড়ার পরে মনে পড়েছে, আরে আজকে তো বৃহস্পতিবার। তো যাই হোক, চলো, কি করা যাবে আর। এবার চলো, চুলটা আসছে, সিঁদুর পরে নিই। আর এই যে চিরুনিটাও নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করে আনলাম। তো চলো, সিঁদুর পরে পুজোর দিকে যাই। মনে করলেই অনেক কিছু মনে হয়, আর মনে না করলে কোনো কিছুই মনে হয় না। আর মানুষ মাত্রই ভুল, আজকে তাই ভুল করে একটা কাজ করে ফেলেছি। তো যাই হোক, তাতে আর কি করা যাবে, ভুল তো মানুষ মাত্রই করে না। তো আজকের বৃহস্পতিবারের এই যে পুজো পাঠ আমি সেরে নিচ্ছি। তো চলো, সাজানো গোছানো সব কিছু হয়ে গেছে, এবার আমি পাঁচালিটা পড়ে নিই। মাগো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, জয় বোম বলে, জয়। কেউ যদি কোনো কাজ জেনে বুঝে করে,
আর অন্যায়ও করে সেটা জেনে বুঝে, তাহলে কিন্তু সেটা ক্ষমার অযোগ্য হয়। আর কেউ যদি ভুলবশত কোনো কাজ করে বা অন্যায়, সেটার জন্যই মনে অনুশোচনা হয় আর মনটাও খচখচ করে। আর যাই হোক, সারাদিনটাই খচখচ করতে লাগলো। তো আমি রান্না করেছি কি সেটা দেখিয়ে দিই। চাল কুমড়ো দিয়ে, মুগের ডাল দিয়ে, কাঁঠালের দানা দিয়ে, লোটে মাছ আর লেবু দিয়ে। ওয়েদার ভালো, খেয়ে দিয়ে উঠেই আজকে কিন্তু না বন্ধু, ঘুম টুমের হয়নি, একটু রেস্টও হয়নি, কিছু পেন্ডিং কাজ ছিল, সেইগুলো শেষ করে উঠতে উঠতেই 5টা বেজে গেল। তারপরে এই দেখো একটুখানি নিজেদের তো একটু আধটু যেটুকু না করলে নয়, সমাজে বেরোতে গেলে সেই রূপচর্চাটুকুও তো করতে হয়। তো সেইটুকু করে নিচ্ছি দেখো। তারপরে তো ঘরের কাজ আছেই, সেই সব সেরে। তুই এখন ভাই ভিআইপি মানুষ, তোর একটার জায়গায় 10টা ফোন। তুই কি এখন ঘরে না বাইরে? তুই ঘরে না বাইরে? জিজ্ঞাসা করছি, তা কি তুই কি বলছিস? ফোন করবি না কি বলছিস? আর একটা ফোন আসছে। ও, তো ফোন এসছে আর একটা। ও মিনিস্টার, মিনিস্টার আপনার সঙ্গে। ওই দেখ, তাহলে চিন্তা কর, ও আবার আমাদেরকে বলছে আমরা একটা দিয়েই পারি না। তোকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করতে হবে। দাঁড়া, তোকে রাত্রি তোকে এই তোকে রাত 12টায় ফোন করবো, তাহলে যদি একটু দর্শন দিস। তোকে 12টার সময় করবো। হ্যাঁ ফোন, হ্যাঁ তাহলে যদি দর্শন দিস। মানবতাকে তোর দরকার আছে, কথা বলবি তো? আমি অনলাইনে নিয়ে রেখে দেবো। হ্যাঁ, তোর মানবদার 2:30 সময় অব্দি খেলা দেখে তোর মানবদা। কালকে রাত্রি 2:30 অব্দি খেলা দেখেছে। হ্যাঁ, তুই তুই বাবা খেলার পোকা, তুই নড়াতে পারবি না। এসি এসি থেসি লাগে না, কত বছর ধরে এসি তো সবে। হ্যাঁ, খেলার পাগল। পাপড় খাচ্ছি, পাপড় খাবি? রথের মেলার আগেই পাপড় খেয়ে নিচ্ছি। পাপড় তুই আবার আমি তোকে দিয়ে দিচ্ছি। তুই পেছনে পাপড় ভাজবি, তাহলে গ্যাস সিলিন্ডার নিয়ে আসবি। ও পেছন দিয়ে বার করছে কেন? কিভাবে থাকলো মানে? নিজে দর্শন দিচ্ছে না। তুই তো আসবি, তবে তো তোকে নিয়ে যাবো। এই তুই এই শোন, আমাদের গলা বরাবরই লম্বা। এই শুনলাম না, শোন, তুই আমাদের বাড়ি এসেছিস, আমি তোকে কবে থেকে বলে যাচ্ছি আসতে, তুই না আসলে কি করে হবে? এই তুই আমাদের এখানে আগে দর্শন দে, তবে তো তোকে দীঘা নিয়ে যাবো। দীঘা, পুরী, হরিদ্বার সব জায়গায় তোকে নিয়ে যাবো। তুই যদি না দেখা দিস কি করে হবে? হ্যাঁ হ্যাঁ। এই হ্যাঁ, কি বলছি? কি বলছি? ও দীঘার জন্য এখানে দর্শনটা আগে দে। আমাদের এখানে সামনে দীঘা আছে, পুকুর আছে। আয় না এখানে। শোন, বর্ষা হলে না আমাদের ঘর দুয়ার থেকে নামলেই দীঘা সি বিচ হয়ে যায়। আমার সিঁড়ির নিচেই দীঘা। ও বাবা, এই যে আগের বৃষ্টিতে হয়ে গেল তো দীঘা সিঁড়ির নিচে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখ রাখ বাবা, রাখ। দাঁড়া, ওর ফোনে আবার কে লাইনে রয়েছে বাবা। এই যে রয়েছে সে ছেলে না মেয়ে সেটা বলে যা। বন্ধু বান্ধবী না বন্ধু আছে সেটা জিজ্ঞাসা করছে। ওই জন্য উন্নতি হয়েছে, তুই প্রমোশন হয়েছে তো তোর। ঠিকই তো, প্রমোশন তো বয়সকালেই হয়, তাতে কি আছে, তাই না? এই কি করে প্রমোশনটা নিবি একটু জানাবি রে। ওর এখন সময় নেই, তাই সে দাঁড়িয়ে আছে। না না ভাই, রাখ 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 বাবা, সেই রেগে যাবে, রেগে যাবে। বিএমডব্লিউ নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা রাখ, শিগগিরই শেষ পর্যন্ত আমাদের গালাগালি দেবে। বিস্কুট খাচ্ছি, জিভে কামড় খাবো। বিএমডব্লিউ নিয়ে দাঁড়িয়ে আছে।
আচ্ছা শোন, আমার কোথায় হাত পড়ে গেল, তুই কাট, আমি আর কাটতে পারবো না, তুই কাট। ওরা আজকাল উল্টো হাতে ও বলছে আমার নাকি কোথাও উল্টো পাল্টে জায়গায় হাত পড়ে যাচ্ছে আজকাল, তার জন্য ফোন কেটে গেল। সে তো শাশুড়ি হলো, শাশুড়ি তো জামাইয়ের সাথে এখন ফ্যাং, কোনো ব্যাপারই না। বয়স পেকেছে, চুল বয়স বেড়েছে, চুল পেকেছে, হ্যাঁ তাতে কি হচ্ছে? মন তো আর পাকেনি। মন তো আর পাকেনি, বলছে মন নাকি কচি আছে, আর পুরো একদম একদম কচি আমরা। হ্যাঁ তো কি হয়েছে, ঘুরতেই পারে। আবার কি আছে? সমুদ্রে গিয়ে হাফ প্যান্ট হট প্যান্ট পরে আমার সাথে স্নান করে, না না হট প্যান্ট, ওইটাই তো বললাম। হ্যাঁ আরে কাটবি তো, বলছি কাট, আরে কাটবে তো, দেখেছিস? ওরে বাবা, ওর বোধহয় ওর কারোর একটা হোল্ডে আছে, তার মধ্যে আমার কোথায় চলে গেছে হাত, আমি এখন আর আনতে পারছি না ওকে। এসেছে 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 মা আসেনি তো, হয়তো আমি কেটেছি কেটেছি, কে রে আছে? হরে কৃষ্ণ, কৃষ্ণ মানে হরে কৃষ্ণ। চলো আমরা বন্ধুরা এখন একটু দুই বন্ধুতে মিলে মোচ করে এখন চা, আর চায়ের সঙ্গে এই যে টা নিয়ে বসেছি। রাত্রিরে অ্যাসিড হলে ওর বরের কাছে গাল খাবে, আর আমি আমার বরের কাছে গাল খাবো। চা নে, চা ঠান্ডা হয়ে গেছে। নে বিস্কুট দে। চলো টাটা, হ্যাঁ বন্ধুরা আসছি। ঘড়ির কাঁটা এখন বলছে 9টা বাজতে 5, আর নেবেছে বাইরে ঝমঝম ঝমঝম করে মুষুল ধারে বিষ। আজকে রাতের খাবারে আছে রুটি তড়কা। ইস, ভাবছিলাম আগে যদি এই বৃষ্টিটা এতটাই হবে জানতাম, খিচুড়ি খাওয়া হতো। খিচুড়ি খিচুড়ি এখন মনটা করছে, কিন্তু যাই হোক, কিছু করার নেই। কালকে যদি এরম থাকে তাহলে অবশ্যই খিচুড়ি খাবো। আমার আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর লাইক শেয়ার করতে কেউ ভুলো না। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রতিদিনের মতো আজকেও বলে দিলাম। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু দেখা হবে আবার একটা নতুন সকালে, নতুন ব্লগে, নতুন ভোরে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস, থ্যাংকস ফর ওয়াচিং। ছোটোবেলার বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যেই এরকম জমিয়ে কষিয়ে আড্ডা মারতে কিন্তু বাপু আমি ভীষণ ভালোবাসি। জানো তো বন্ধুরা, এতে কিছুটা মাইন্ড ফ্রেশ হয়, কিছুটা প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। সংসারের তো চাপ সবারই আছে, তো তোমরাও এরকম মাঝে মধ্যে আমার মতো পন্থা নিতে পারো, প্রাণ খুলে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে অক্সিজেন নিয়ে নিতে পারো, তাতে কিন্তু সংসারের মঙ্গলই হবে। কি বলো তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলি, আড্ডাটা যেন সেই আড্ডার মতোই হয় ছোটোবেলার ছোঁয়া রেখে। দিদিমা কাকিমা পাড়ার যেরকম জেঠিমা কাকিমারা থাকে ওই রকম কিন্তু যেন কুটকাচালি কিছু না হয়, তাহলেই মঙ্গল। তো চলো টাটা, সকলে ভালো থেকে সুস্থ